নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/12/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। কেউ 50 পেরিয়ে গেছেন, কেউ বা 48, কারো বা 46। নিয়োগের দাবিতে গত 10 বছর ধরে আন্দোলন করতে করতেই উচ্চ প্রাথমিকে অনেক চাকরি প্রার্থীর বয়সই 40-50 পেরিয়েছে। মেধা তালিকা প্রকাশিত হলেও এখনও আইনি জটে আটকে তাদের নিয়োগ প্রক্রিয়া। স্বভাবতই বেশিরভাগ চাকরি প্রার্থীর প্রশ্ন, নিয়োগ জট যতদিন কাটবে তারপরে আর কতদিন তারা চাকরি করতে পারবেন। অনেকে আবার আশঙ্কায় জটিলতা কাটতে কাটতে তাদের বয়স 60 পেরিয়ে যাবে না তো। সেক্ষেত্রে চাকরি না করেই তো অবসর নিতে হবে তাদের। একজন বলেন, আমার কাউন্সেলিং শেষ হয়েছে, আমি মুর্শিদাবাদের স্কুলে পছন্দ তালিকায় রয়েছি, বাড়ির কাছে স্কুল ঠিক পাইনি, তবে তাতে হতাশ নই, কারণ স্কুল চাকরি করতে আমি এতটাই মরিয়া যে দূরের স্কুল হলেও আপত্তি নেই। কিন্তু নিয়োগ প্রক্রিয়া যে সম্পূর্ণ হচ্ছে না। আপাতত একটি চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত। উচ্চ প্রাথমিকের নিয়োগ হলে তিনি স্থায়ী শিক্ষক হবেন। তিনি আরও বলেন যে যখন উচ্চ প্রাথমিকের ফর্ম পূরণ করেছিলেন তখন বয়স ছিল 44 বছর। তফসিল জনজাতি হওয়ায় ওই বয়সেও আবেদন করতে পেরেছিলাম। ভেবেছিলাম বছর দুয়েকের মধ্যে নিয়োগ হলে অন্তত 12-13 বছর চাকরিটা পারবো, কিন্তু এখন যা দেখছি তাতে অবসর আগে 2-3 বছরও চাকরি করতে পারবো কি না সেটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আরও একজন বলেন যে তার বয়স 46 বছর, উচ্চ প্রাথমিকের অপেক্ষমান তালিকায় রয়েছেন। তার নাম 2014 সালে যখন বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলাম তখন বয়স ছিল 36। সাধারণ ক্যাটাগরিতে 40 বছর পর্যন্ত আবেদন করা যায়। সেই সময় আশা করেছিলাম অন্তত 20 বছর তো চাকরি করবো। আর তখন তার প্রশ্ন, 10টি বছর আমাদের নষ্ট হলো তার দায় কার? এই প্রেক্ষিতে অবসর এর বয়স 60 বছর থেকে বাড়িয়ে 65 করার দাবি জানিয়েছেন। আরেক চাকরি প্রার্থী জানালেন তার বয়স এখন 48। এখনও স্থায়ী চাকরি হলে 12 বছরের মতো চাকরি করতে পারবেন, কিন্তু সেটা আদৌ হবে কি না তা নিয়ে তিনি সংশয়ী। তিনি বলেন, এত দেরি হওয়ার জন্য আমাদের চরম আর্থিক ক্ষতি হচ্ছে এবং চাকরির শেষে নামমাত্র পেনশন পাবো, সেই টাকায় কি সংসার চলবে? তিনি জানান, 2014 সালের আবেদন করার সময় তো বাবা মা জীবিত ছিল, তাদের খুব ইচ্ছে ছিল ছেলে শিক্ষকতা চাকরি করছে, এটা দেখে যাবেন। দুজনেই বর্তমানে প্রয়াত। পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়, ঋণ নিয়ে বেসরকারি কলেজ থেকে বিএড করতে হয়েছে, কোনো কিছু কাজে লাগলো না। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েকদিন, আর কতদিন? স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলেন, নিয়োগ বিষয়ে আমরা খুবই আন্তরিক, সরকারও চাই যোগ্যদের দ্রুত নিয়োগ হোক, কিন্তু আইনি জট খুলছে। উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং অনেকটাই শেষ, দ্রুত নিয়োগ নিয়ে আমরা আশাবাদী। তো দেখা যাক কবে নিয়োগ হয়। এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।